তুমি বেঁচে থাকলে আমাদের তেমন কোনো ক্ষতি নেই, কিন্তু এই জন্য তোমার মুখটা লক রাখতে হবে, আই মিন বন্ধ। তা না হলে তোমার বাবা, শাশুড়ি, দেবর এদেরও মারুফের অবস্থা হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বাই। কি হয়েছে মামা? কি হয়েছে? কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। কি হয়েছে ভাবি? আমার কিচ্ছু হয়নি। আমার কিচ্ছু হয়নি। আমার স্যার, এইখানে আমরা দুলালরে অজ্ঞান অবস্থায় পাইছি, আর ওই যে সামনে গাছের নিচে ওইখানে মিসেস মারুফকে পাইছি। আচ্ছা স্যার, আমরা অনেক দূর পর্যন্ত খোঁজাখুঁজি করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি এই গ্রামেই থাকো? জি, এই গ্রামে থাকি। এই সামনে কোনো ডুবা নালা আছে? আছে স্যার, ওই সামনে একটা ডোবা আছে। আচ্ছা চলো। হ্যালো, জি না, আমি মিসেস মারুফ বলছি। আমি ইন্সপেক্টর সোহেল রশিদ বলছি। আপনারা যেখানে আক্রান্ত হয়েছিলেন সেখান থেকে প্রায় আধা কিলো দূরে ডুবার মধ্যে অর্ধগলিত একটি ডেড বডি পাওয়া গেছে। লাশ নিয়ে আমরা এখন ঢাকায় রওনা দিচ্ছি। এটি মারুফ কুরেশির লাশ কিনা তা শনাক্ত করার জন্য আপনাদেরকে কাইন্ডলি মেডিকেল মর্গে আসতে হবে। টানা 5 দিন অনুসন্ধানের পর বিশিষ্ট শিল্পপতি মারুফ কুরেশি নিখোঁজ হবার স্থান থেকে আধা কিলোমিটার দূরে একটি লাশ পাওয়া গেছে। পুলিশ এবং পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে এটি মারুফ কুরেশির লাশ বলে শনাক্ত করেছেন। এ থেকে পরিষ্কার হলো যে মারুফ কুরেশি নিখোঁজ নন, নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা উদ্ঘাটনে পুলিশ জোর তৎপরতা শুরু করেছে। স্যার, আপনার তো পুয়াবারও, এইবার আপনি এক লাফে আইজি হয়ে যাবেন। কি স্যার, ঠিক কইছি না? ইন্সপেক্টর থেকে এক প্রমোশনে কত দূর যাওয়া যায়, পুলিশে চাকরি করে এতদিনে তাও শিখুনি? সরি স্যার, সরি স্যার, এই চাকরিতে আমি আপনার সিনিয়র হইলেও এই র্যাঙ্কে কিন্তু জুনিয়র। এই জুনিয়র মুখে একটু সিনিয়র কথা কই স্যার। কি বলবে বলো? মারুফ সাহেবের মতো একজন পরোপকারী মানুষ খুন হইল, অথচ তার পক্ষে একটা কাউয়াও এই পর্যন্ত সহযোগিতা করলো না। আসলে মানুষের উপকার কইরা কোনো লাভ নাই। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যালো হ্যালো হ্যালো। কইব না স্যার, কইব না, রাইখা দিছে। আকরাম ভরসা। ইয়েস, হোয়াই নট। মারুফ কুরেশি আমার মতোই একজন ব্যবসায়ী। তার অকাল মৃত্যুতে আমিও গভীরভাবে শোকাহত। ওর মৃত্যুটা যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে আমিও চাইব সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তবে তা হবে বলে মনে হচ্ছে না। আপনার এমন মনে হবার কারণ? এই জন্য যে যারা খুন খারাপিকে পেশা হিসাবে নিয়েছে আপনি তাদের সন্দেহ না করে সন্দেহ করছেন মারুফ কুরেশির মতো আরেকজন ব্যবসায়ীকে। আপনি কি জানেন মিস্টার ইন্সপেক্টর, আমাদের মতো ব্যবসায়ী দেয়া কোটি কোটি টাকা রাজস্ব থেকে সরকার আপনাদের মাসোহারা দিচ্ছে। আপনার ডিউটি হলো আমাদের মতো ভিআইপি সিআইপিদের নিরাপত্তা বিধান করা, বিব্রত বা বিরক্ত করা নয়। ইউ আর কারেক্ট মিস্টার ভরসা। আপনাকে বিব্রত বা বিরক্ত করার জন্য আমি দুঃখিত। মিসেস মারুফ সম্ভবত কারো ভয়ে মুখ খুলছেন না। সে মুখ খুললে আপনাকে বিরক্ত করতে হতো না। আমরা মারুফের মাকে বাদী করার চেষ্টা করছি। আশা করি খুব শীঘ্রই থলে বিড়াল বেরিয়ে আসবে। আসি প্লিজ। ও হ্যাঁ, একটা কথা, মারুফ কুরেশি হত্যা রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আপনার সহযোগিতা আমার দরকার হবে। যদি আপনার আন্তরিক সহযোগিতা পাই তাহলে খুনিকে ধরা হবে আমার চুটকির কাজ। এবার তাহলে আসি। আল্লাহ হাফেজ।
হ্যালো, আসসালামু আলাইকুম জননী। হ্যালো, কে বলছেন? আপনি বড় ছেলের মৃত্যু নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে নিশ্চয়ই ছোট ছেলেকে হারানোর মতো বোকামি করবেন না। আপনার ছেলেকে হত্যার জন্য আমার অবশ্য একবার দুঃখ প্রকাশ করা উচিত। আই এম সরি মাদার, এক্সট্রিমলি সরি। হ্যালো, হ্যালো, হ্যালো। কি হয়েছে মা? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কে ফোন করেছিল? না, তেমন কেউ না, আমাদের অফিসেরই একজন। মা, আমার মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন। মারে, লুকিয়ে যদি অমূল্য সম্পদ রক্ষা করা যায় সেটাই কি ভালো নয়? স্বামী হারানোর কষ্টটা 2 সন্তানের মুখ দেখে ভুলে থাকতে পেরেছিলাম, কিন্তু সন্তান হারানোর যে কি কষ্ট তা তোকে বোঝাতে পারবো না রে মা। আমি আর কিছুই হারাতে চাই না, কিছুই না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? মাফ করবেন, তদন্তের স্বার্থেই পুলিশের পক্ষে অনেক সময় বলে কয়ে আসা সম্ভব হয় না। আর যতক্ষণ আপনারা কিছু না বলছেন ততক্ষণ মামলার কোনো অগ্রগতিও করতে পারছি না। মিসেস মারুফ, আর কত চুপ করে থাকবেন? এবার মুখ খুলুন। সুবিচার পেতে হলে পুলিশকে সহায়তা করতে হবে, নয়তো অপরাধীরা একের পর এক অপরাধ করে পার পেয়ে যাবে। আপনাদের কোনো ভয় নেই। বলুন, সেদিন আপনার স্বামীকে যারা খুন করেছিল তারা কারা? প্লিজ প্লিজ বলুন। ও কিছুই বলবে না, ও কিছু জানেও না। আপনারা বারবার এসে প্রশ্ন করে আমাদেরকে আর কষ্ট দেবেন না, প্লিজ এবার দয়া করে আসুন। ঠিক আছে, যাচ্ছি, তবে হাল ছাড়ার পাত্র আমি নই। এ খুনের রহস্য আমি উদ্ঘাটন করবই করব। আসি। শোন, এই বেশি করে মশলাপাতি বাইটি রাখ, আজ শাহী রান্না বাড়া হবিনি। কেন? কারো বিয়ে শাদী হবে নাকি? ব্যাপারটা সেরকমই। কেন ভুলে গেছিস, আজ তোর আর আমার প্রথম বিবাহ বার্ষিকীর ম্যারেজ ডে। বছর পার হয়ে গেলে? হ্যাঁ, ঘটনা আরো আছে। আজ আমাদের ছোট সাহেব এমডি হিসাবে চেয়ারে বসবি। থ্যাংক ইউ। আজ থেকে গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মাসুমকে আপনারা পূর্ণ সহযোগিতা করবেন। মারুফের অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রতিষ্ঠান যেন তার সুনাম অক্ষুণ্ণ রেখে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। শুধু মায়ের নয়, তোমার উপর প্রত্যাশা কারখানার হাজার হাজার শ্রমিক কর্মচারীর। তুমি যদি সফল হতে পারো তাহলে ভাইয়ার আত্মাও শান্তি পাবে। তুমি জানো না কবিতা, কি বিশাল দায়িত্ব মা আমার উপর চাপিয়ে দিয়েছে। এসব কি আমার দ্বারা সম্ভব? তুমি বলো। অসম্ভবকে সম্ভব করাই প্রকৃত পুরুষের কাজ। আমি তোমার পাশে আছি, আমার বিশ্বাস তুমি পারবে। তোমার সফলতায় মায়ের মুখে, ভাবের মুখে আবার হাসি ফুটে উঠবে। ভাবির কথা আর বলো না, তার মুখের দিকে তাকানো যায় না। পূর্ণিমার চাঁদের মতো জলজলে মুখটা যেন সবসময় অমাবস্যার আধারে ঢেকে থাকে।